আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে শেয়ার করব জাটকা ইলিশ দিয়ে বেগুন আর আমরা তো গাটি বলি, অনেকে অনেক কিছু বলে, কচুরছড়ি বলে। তো গাটি দিয়ে একটা ঝোল। তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন গরম তেলে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আর ওই আদার একটা গন্ধ থাকে, ওইটা থাকে না। তো আমার ভাজা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। ভালো করে নেড়ে দিলাম আশেপাশে থেকে। এই পর্যায়ে দেখা যাচ্ছে যে মশলাটা কষে গেছে। এখন দুইটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এরপর কাটা বেগুনগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম। মশলার সাথে বেগুন আর আলুটা মাখিয়ে নিলাম। এখন একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম, একটু ভাপ দিয়ে নিয়েছিলাম কচুরছড়িগুলো, যাতে অনেক সময় গলা ধরে। একটু ভাপ দিয়ে নিলে সেদ্ধটাও ভালো হয় আর গলাও ধরে না। সব ধরনের কচুরছড়ি তো এক না, অনেকগুলো রান্না করার পরে গলা ধরে না, অনেকগুলো আবার ধরে। ভালো করে কষানো হয়ে গেছে আমার। এখন আমি একটু পানি অ্যাড করে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর আমি যেহেতু ঝোল রান্না করব, তাহলে একটু পরিমাণ মতো একটু বেশি পানি দিয়ে নিছি। জাটকা ইলিশ দিয়ে এভাবে ইলিশ দিয়ে করলেও ভালো লাগে, আবার এই ছোটো ছোটো জাটকা ইলিশ দিয়ে এই তরকারিটা এভাবে অনেক ভালো লাগে। দিক দিয়ে পানিটাতে বলক চলে আসছে। এবার যাই আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো দিয়ে দিব। সবকটা মাছ দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু ঝোলের ভিতর ডুবিয়ে দিলাম, যাতে মাছগুলো ঝোলের ভিতরে থাকে, তাহলে তরকারির সাথে একদম মিশে যাবে। আর উপর হয়ে থাকলে, ঝোলের সাথে না মিশে দিলে মাছের যে স্বাদটা সেটা ঝোলের সাথে মিশবে না। এই জন্য একটু ডুবো ডুবো করে দিলাম। এখন ঢেকে দিয়ে দিব। আর কটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, এতে তরকারির স্বাদটা ভালো লাগে। এ পর্যায়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর তরকারি প্রায় হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিলাম। তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। এরকম একটা কালার দেখলে তরকারি দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু ভালো লাগে। আর তরকারিটা আসলেই খুব মজা হয়েছিল, দেখতেও তো খুব ভালো লাগছে। এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে অনেক। বৃষ্টির সময় ইলিশ মাছ খেতে কিন্তু খুব খারাপ না লাগে, ভালোই লাগে। একদম গরম গরম ভাতের সাথে এরকম একটা ইলিশ মাছের ঝোল তরকারি হলে খারাপ লাগে না।